সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জবে টেকে স্বাগতম। আজকে আমি বীজগণিতের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মান নির্ণয়ের সময় যে মান দেয়া থাকে, অনেক সময় যে বলা থাকে যে এ স্কয়ার সমান, মনে করি এটা দেয়া আছে এ স্কয়ার সমান 13 প্লাস রুট 168 হলে এ এর মান কত। অর্থাৎ এ স্কয়ার সমান যদি 13 প্লাস রুট 168 হয় তাহলে এ এর মান কত, অথবা যদি এক্স সমান যদি 2 প্লাস রুট 3 হলে এক্স স্কয়ার মান কত। অর্থাৎ এরকম দেওয়ার অর্থ হলো যে অনেক সময় আপনাদের পরীক্ষায় এরকম আসে যে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান কত, মনে করেন এরকম দিয়ে এই মানটা দিয়ে মনে করেন যে এরকম আসলো, অথবা এ স্কোয়ার প্লাস 1/a², এটার মান কত, এরকম অনেক সময় আসে। এখন আমার যদি মানটা দেওয়া থাকে যদি x², তারপর যদি আমাদের এরকম বলে, তাহলে এটা কিন্তু আমি 1/x² এর মান বের করে তারপর এটা করতে পারি। এখন কথা হলো, যদি এরকম থাকতো যে a প্লাস 1/a এর মান কত, অথবা x প্লাস 1/x এর মান কত, এরকম যদি থাকতো, যদি এরকম দেওয়া থাকে যে a স্কয়ার সমান এইটা, তাহলে যে a প্লাস 1/a এর মান কত, এইটা মান বের করতে বলছে। তখন কিন্তু একটু জটিল হয়ে যাবে, কারণ আমাদের মান দেওয়া আছে a স্কয়ারের, আমার আর এখানে আর এখানে দেওয়া আছে a। যদি আমার এ স্কয়ার থাকতো আর যদি এইটা আসতো, তাহলে কিন্তু একটু মান বের করা সহজ হয়, কারণ এ স্কয়ার যদি এটা হয় তাহলে 1/a² কত হয় দেখেন, এ স্কয়ার সমান 13 প্লাস রুট 68 168, তাহলে 1/a² হয় কত, তাহলে 1/a² হয় আমাদের 13 প্লাস রুট 168 উপরে 1, কারণ আমি 1/a² মান বের করে নেব। এরপরে 1 গুণ 13 মাইনাস রুট 168, আর এই জায়গায় 13 প্লাস রুট 168 ইন্টু 13 মাইনাস রুট 168, অর্থাৎ এখানে যে মানটা দেওয়া থাকে তার বিপরীত মানটা প্লাস, 13 প্লাস রুট 168 আছে, আমরা 13 মাইনাস রুট 168 দিয়ে লব এবং হর উভয় পাশে গুণ করলাম। তাহলে আমাদের হয় কত, এই জায়গায় 13 মাইনাস রুট 168, আর এই জায়গায় হয় এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই 13 উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট 168 তার উপরে স্কোয়ার, এই যে এ স্কোয়ার আর এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু মনে করেন এ মাইনাস বি সমান হলো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই জায়গা হয় 13 উপরে 13 মাইনাস রুট 168, আর 13 169 মাইনাস রুট স্কোয়ার কাটা গেলে 168, তাহলে আমাদের 169 থেকে 168 গেলে থাকে 1, তার নিচে 1 লেখার দরকার নেই, 13 মাইনাস রুট 168 হলো আমাদের 1/a² মান। এটা হলো গিয়া 13 মাইনাস, অর্থাৎ x এর যেটা মান দেওয়া থাকে এটার মানটা তার মাইনাস মান হয় 1/a² মান দেওয়া আছে, যেটা 1/a² মান এটা মাইনাস হতে হয়। কিভাবে হয় সেটা দেখালাম এর আগের ভিডিওতে আমি দেখি। তাহলে এটা যদি হয় তাহলে আমি এই জায়গায় a² আর প্লাস b², তাহলে আমি এই সূত্রে না ফেলাই, তাহলে আমি যদি যেভাবে আছে এইভাবে মান বসাই আমি অঙ্কটা করতে পারি। যদি আমি এইভাবে করি তাহলে এটা হয় কত দেখেন, এই অঙ্কটার মানটা আমি এই জায়গায় বসাই, a² হয়েছে যে আমাদের 13 প্লাস রুট 168 প্লাস প্লাস 1/a² কত হয়েছে আমাদের এইটা, যে 13 মাইনাস রুট 13 মাইনাস রুট 168, তাহলে এইটা কাটা যায়, আর 13 যোগ করলে হয় 26। এইটি হলো আমাদের অ্যান্সার হইতো। কিন্তু যদি এরকম থাকতো a প্লাস 1/a, তখন কিন্তু মানটা বের করা কঠিন হয়ে যেত। যদি এরকম থাকতো a প্লাস 1/a, তার মানে এটা থেকে আমাদের a এর মান বের করতে হইতো, এই a² থেকে আমাদের a এর মানটা বের করতে হইতো, তারপরে 1/a এর মান বের করব, তারপর আমি বসাই দিয়ে গেলে এরকম রেজাল্ট আসবে। সেইটা কিভাবে করতাম, আমার আসলে এই যে দেখানোর উদ্দেশ্য এটা, কারণ এরকম অঙ্ক কিন্তু আমি দেখাইছি, এরকম অঙ্ক আমার ভিডিওতে অনেক আছে, শুধু এইটা দেখানোর জন্য আমি এই অঙ্কটা করছি। তাহলে এটা তো বুঝতে পেরেছেন, যদি আমাদের এরকম থাকতো এইটা, যদি আমরা এবার এইটা দেখি, যদি এটা থাকতো তাহলে এইটার মান দিয়ে আমি এই অঙ্কটা কেমনি করতাম। এইবার আমি দেখি যে আমাদের দেয়া আছে a² সমান 13 প্লাস রুট 168, অর্থাৎ a² সমান দেয়া আছে কত, 13 প্লাস
আর √168। আমাদের কাজ করতে হবে এটা থেকে, এটুকু থেকে কাজ করতে হবে। আর যেহেতু মাঝখানে একটা সমান চিহ্ন আছে, আমি পিছনে বা চিহ্ন দেবো, পিছনে বা চিহ্ন দেবো। বা চিহ্ন দিয়ে আমি a স্কয়ার রেখে দিই সমান এই 7 যোগ 6, এটা হচ্ছে 13। এটাকে ভাঙা গেল 7 যোগ 6, এটা হচ্ছে আমাদের 13, প্লাস এই মাঝখানে 168 কে আমি ভাঙাবো। মাঝখানে 168 কে আমি এমন ভাবে ভাঙাবো যাতে আমাদের একটা যেন বর্গ সংখ্যা থাকে 42। 4 দুগুণে 8 আর 4 টা 16। তাহলে আমাদের এই 4টা আমাদের বর্গ সংখ্যা হলো, কারণ 2 এর উপরে স্কয়ার দিলে 4 হয়, তাই রুট স্কয়ার কাটা যায়, আর এই পাশে আমাদের 42 থাকে। এখন এইটার কাটার কারণ হলো কি, আমি যদি আবার গুণ করি এই দুইটার সংখ্যা গুণ করে 6 সাথে 42 এরকম মিলানো যাবে। তাহলে আমরা দেখি এইবার আমরা কি করতে পারি। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কি 2√42 কিন্তু লিখতে পারি আমরা। এটা লিখতে পারি এরকম 7 প্লাস 6 প্লাস 2√42, অর্থাৎ এখানে 2 স্কয়ার, এটি তো আমাদের এরকম 42। এই রুটটা তো এই টোটালটা পর্যন্ত, এইটা রুট স্কয়ার কাটা গেল, তারপরে 2 এর উপরে কাটা গেলে 2 থাকে, প্লাস এই রুট 42 উপরে রুটটা তো রয়ে গেছে এই 42, 2 রুট এটা গুণ চিহ্ন, এটা গুণ চিহ্ন কিন্তু। তাহলে আমাদের 2√42 আমরা লিখতে পারি। এটা যদি 2√42 লিখতে পারি, তাহলে আমাদের এখন অঙ্কটা করা সহজ হবে। এটুকু বুঝতে পারছেন কিনা? এটুকু যদি আমি বুঝতে পারি, তাহলে আমরা √7 এলে a স্কয়ার প্লাস 2ab, 2 এ হলো আমাদের √7, আর b কত লাগবো, আমি √6 দেই, কারণ তাহলে এই 2 6 সাথে কত 42, √42 হয় এখানে, প্লাস √6 এইটার উপরে হোল স্কয়ার, অর্থাৎ আমি এইটা b, এইটা হলো a স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ আমি 2ab বলতে এই লাইনটা যদি একবার এরকম লিখে দিতে পারেন সেটা করতে পারেন যে 7 প্লাস 2√42 প্লাস 6 এরকম মাঝখানে একটা ভাঙালাম, এটা আমাদের a আর এটা আমাদের b। তাহলে এই √7 তার উপরে যদি a স্কয়ার দিই, যেহেতু আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমার সূত্র হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তা আমি যদি এটাকে এ ধরি, আমি যদি 7 এর উপর যদি স্কয়ার দিয়ে দিই, তাহলে তো 7 7 49 হয়ে যায়। আর √7 এর উপর যদি স্কয়ার দিই, তাই √7 রুট স্কয়ার কাটা যায়, রুট স্কয়ার কাটা গেলে 7ই থাকে। তা √7 এরকম পরীক্ষা এরকম অঙ্ক আসলে আমাদের এরকম করতে হবে কিন্তু, যে √7 এর উপরে স্কয়ার দেবো। তাহলে এই জায়গায় রুটের ভিতরে গুণ, তারপর তো রুটটা থাকে, যেমন √7 গুণ √6, তাহলে √7 গুণ 6 সমান √42 গুণ 6 7 42। তাহলে a স্কয়ার আর এই √6 দিতে, কারণ রুট স্কয়ার কাটা গেলে তো আমার কোন 6 এ থাকে। এই লাইনটা এরকম যেরকম লিখছি এরকম একটা লাইন এখানে যদি করে নেন, পরীক্ষা হলে করা লাগবে না, বুঝলেই হয়েছে। তাহলে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হলো আমাদের a প্লাস b হোল স্কয়ার। এ হলো এইটা √7a প্লাস b হলো যে √6 a প্লাস b হোল স্কয়ার। এই ছিল আমাদের কিসের মান, a স্কয়ারের মান। তার আমরা a স্কয়ার এখানে বা চিহ্ন দিয়ে বারবার লিখে আসি, a স্কয়ার a স্কয়ার a স্কয়ার, এই রুট আর স্কয়ার কাটা গেলে a সমান হয় কত, সুতরাং a সমান হয় √7 প্লাস √6, এ সমান হয় কত, √7 প্লাস √6। এইটা হচ্ছে আমাদের এর মান। তা এর মান যদি √7 প্লাস √6 হয়, তাহলে আমরা 1/a এর মান বের করতে পারবো। তাহলে আমরা 1/a এর মান কত হয়, তাহলে 1/a সমান হবে 1/√7 প্লাস √6। এর লবেবাং হওয়ার উভয়ের সাথে আমি কি করব, আমরা এবার লবেবাং হওয়ার উভয়ের সাথে আরেকটা লিখে নিই।
এই √7 মাইনাস √6, এখানে যে মানটা দেওয়া থাকে তার বিপরীত মানটা, √7 প্লাস √6 ইন্টু গুণ করবো √7 মাইনাস প্লাস √7 মাইনাস √6। অর্থাৎ এখানে যে মানটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে √7 প্লাস √6, আমি √7 মাইনাস √6 লবের ব্যবহার বসে গুণ করব। তাহলে এই জায়গায় কত হয়, তাহলে √7 মাইনাস √6, আর এই জায়গায় হয় কত, a প্লাস b ইন্টু মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √7 এর হোল স্কয়ার মাইনাস √6 তার হোল স্কয়ার। তাহলে আমাদের হয় √7 মাইনাস √6, কারণ রুট স্কয়ার কাটা রুট স্কয়ার কাটা, 7 থেকে 6 গেলে থাকে কত 1, এই নিচে আর 1 লেখা লাগে না আমাদের। তাহলে √7 মাইনাস √6, অর্থাৎ এখানে যে প্লাসের মানটা হয় 1/a এর মান হয় তার বিপরীত মানটা মাইনাসের মানটা। তাহলে আমরা এর মান পেলাম আর এখানে 1/a এর মান পেলাম। তাহলে এটা করতে আমাদের সুবিধা হয়, তাহলে a প্লাস 1/a সমান এর মান পেয়েছি কত, আমি √7 প্লাস √6 মাইনাস 1/a এর প্লাস, তো যদি মাইনাস থাকতো মাইনাস চিহ্ন পরিবর্তন করে দিতাম। আর √7 মাইনাস √6 হলো 1/a এর মান, এই √7 মাইনাস √6, এবার √6 কাটা যায়, তার কত থাকে এই √7 2√7 আমাদের হয়তো a প্লাস 1/a এর মান। যদি এরকম পরীক্ষা আসে অনেক সময়, অনেক এইগুলোই কিন্তু কঠিন থাকে, যে আমাদের যেটা দেওয়া থাকে সেটা। আর এদিকের অংশটা এইগুলো যে কিভাবে থাকতে পারে, আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, যে এর আগে যেমন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, a⁴ মাইনাসে থাকতে পারে, তো a⁴ প্লাস 1/a⁴, x⁴ প্লাস 1/x⁴, বা এটাকে সরল করে তারপর সেভাবে দেওয়া থাকতে পারে, সেটা আমি এর আগে একটা ভিডিও দেখেছি। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্যই হলো শুধুমাত্র আমার এইটুকু বোঝানো। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে a স্কয়ার সমান 13 প্লাস √160 হলে আমাদের a এর মান কত সেটা আমরা বের করতে পারলাম। তাই এর মান বের করতে পারলে আমরা 1/a এর মান বের করতে পারবো। তারপর এখানে যে কোনো একটা অঙ্ক দেওয়া থাকলে, প্লাসে থাকুক মাইনাসে থাকুক, আমি সেই অঙ্ক মান বের করতে পারবো। আমরা যদি এখানে মাইনাসে থাকে আমরা সে মানও বের করতে পারবো, আমাদের যদি এগুলো সব মাইনাসে থাকে সে মানও আমরা বের করতে পারবো। এই সূত্রটি অ্যাপ্লাই করি। এটাও যদি মাইনাসে থাকে, যে কোনো একটা প্লাসে থাকলেও মান বের করতে পারবো, মাইনাসে থাকলে আমরা এই মান বের করতে পারবো, কারণ এর মান বের করতে পারলে আমি 1/a এর মান বের করতে পারবো। আর যদি a² মান দেওয়া থাকে আর যদি এরকম থাকে, তাহলে তো আমার আর এর মান বের করার দরকার নেই, আমরা তো এই মানটা দিয়ে 1/a² মান বের করে অঙ্ক করতে পারবো। আবার যদি এরকম দিয়ে যদি এরকম থাকে, তাহলে এর মান বের করতে হবে। এখন এগুলো যদি আমাদের ঘনকেরও থাকে, ঘন যদি থাকে, এটা তো বর্গেতে দেখলাম, ঘনটা থাকলে আমরা এরকম ভাবেই করতে পারবো, শুধুমাত্র মান বের করে সূত্র যদি আমাদের মনে থাকে। তাহলে a² সমান 13 প্লাস √168 যদি হয়, তাই এর মান কিরকম বের করে সেটা আমি দেখালাম। এটা অর্থ শুধু এইটার জন্যই না, এরকম অনেক অঙ্ক আসতে পারে, যে কোনো অঙ্ক আসলেই যেন এরকম ভাবে আপনারা ভাঙিয়ে দেবেন, যে এই ভিতরে যেটা থাকে এটাকে অ্যাটলিস্ট বর্গ সংখ্যার মধ্যে যদি করা যায়, সে বর্গ সংখ্যার মধ্যে করে তারপর আমরা মাছটা নিয়ে এনে এরকম ভাবে সূত্র ফেলাবো। এটা বর্গের সূত্র ফেলিয়েছি, তারপর আমরা করেছি সেটা আসলে দেখেছেন। এরপর আমি দেখবো যে x সমান যদি 2 প্লাস, অর্থাৎ এর মানটা যদি এটা দেওয়া থাকে, এর মানটাও লিখে রাখি। যদি এই যে এর মান হয়েছে কত, আমাদের এর মান হয়েছে আমাদের এখানে এর মান হয়েছে √7 প্লাস √6, এর মান হচ্ছে √7 প্লাস √6, আর √7 মাইনাস √6 হচ্ছে 1/a এর মান, 1/a এর মানে √7 মাইনাস, এর মানে হচ্ছে √7 প্লাস √6। এটা আমরা লিখে রাখলাম, যে এর মান যদি এইটা হয় তাই a² এইটা হয়। এটা কিভাবে হয় সেটা দেখালাম, কিন্তু এই অঙ্কটা দিয়ে দেখে আগে, তাহলে এইটুকু আমি মুছি। আমাদের এটা দেওয়া আছে কি, যে x সমান 2 প্লাস √3 হলে x² এর মান কত। তাহলে আমরা কি করব, এই x² এর মানটা বের করার জন্য আমরা এটাকে বর্গ করব। আচ্ছা, আমরা বর্গ করলাম 2 প্লাস √3, এটাকে বর্গ করলাম। আমরা এখানে লিখবো যে উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করি, বর্গ করি। তাহলে এই অংশটা আমি বাচিহ্ন দিয়ে যদি এটাও লিখি তাহলে বাচিহ্ন দেবো, আর এটা যদি না লিখি সমান সমান চিহ্ন দিই তাহলে বাচিহ্ন দেওয়ার দরকার নেই। আর যদি আমি এরকম লিখি যে x², তাহলে আমার এখানে কিন্তু বার লিখতে হবে, আর এরকম লিখলে দরকার নেই, কারণ আমি এই যে নিচে নিচে আসছি a প্লাস b হোল স্কয়ার, a²
প্লাস 2 a b প্লাস b স্কোয়ার। কারণ এখানে আমাদের এ হলো যে 2 আর বি হলো আমাদের √3। তো a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হলো কত আমাদের 4 প্লাস 4√3 প্লাস 3 √a স্কোয়ার কাটা যায় সমান 4 আর 3 কত 7 প্লাস 4√3। এটা হলো আমাদের, যদি এক্স এর মান দেওয়া থাকতো, যদি এক্স স্কোয়ার মান বের করতে বলতো এইটা। সুতরাং আমরা লিখবো এক্স স্কোয়ার সমান 7 প্লাস 4√3। এইটা হলো যদি আমার এক্স এর মান দেওয়া আছে 2 প্লাস √3 আর এক্স স্কোয়ার মান হচ্ছে কত 7 প্লাস √3। এখন আমি যদি এই মানটা এইটাই মান বসাই দিই, আমি অঙ্ক করতে পারবো। যেমন আমি এইটা যদি এই মানটা বসাই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাই এক্স স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ারের মান হচ্ছে আমাদের, এক্স স্কোয়ার মান তো আমাদের এইমাত্র বের করলাম, এই 7 প্লাস 4√3 প্লাস 1/x স্কোয়ার তো মান দেয় নাই, তাহলে আমি এখানে 1/x স্কোয়ার মান বের করি যে 1/x স্কোয়ার সমান আমাদের 7 প্লাস 4√3 আর এই জায়গায় যেহেতু প্লাস আছে মাইনাস একটা লব্ধ উপর পাশে গুণ করব, গুণ 7 মাইনাস 4√3 7 প্লাস 4√3 ইন্টু 7 মাইনাস 4√3। এইবার কি হয় আমাদের এটা a প্লাস বি ডেভিনেট বি স্কয়ার মাইনাস বি স্কয়ার 7 7 7 স্কয়ার 7 স্কয়ার মাইনাস 4√3 এটার উপরে হোল স্কয়ার আর উপরে তো 7 মাইনাস 4√3। তাই এই জায়গায় কত হয় আমাদের, নিচে দেখি এই জায়গায় হয় আমাদের 7 মাইনাস 4√3 আর এই জায়গায় 7 7 49 মাইনাস 4√3 তার উপরে হোল স্কয়ার। আচ্ছা এটা যদি আমি এখানে দেখি তবে মুছে ফেলি, এই যে 4√3 তার উপরে হোল স্কয়ার, অর্থাৎ আমার কিন্তু 4 এর উপরে স্কয়ার আছে আর √3 তার উপরে কিন্তু স্কয়ার আছে, এটা বুঝলেন এটা দিয়ে। তাহলে যদি এরকম লিখতে পারি 4 4 কত 16 গুণ √a স্কয়ার কাটা গেলে 3 3 ছিল কত 48, তো এটা পরিবর্তে আমি লিখতে পারি কত 48। যে রুটটা আমার 4 এর উপরে আছে, রুটটা √3 এর উপরে আছে, তো 4 এর উপরে যখন রুট হবে তো 4 4 16 আর √3 এর উপরে যখন রুট স্কয়ারটা হবে √a স্কয়ার কাটা গেলে থাকবে শুধু 3, তো 3 ছিল কত 48 গুণাকার আছে 48, তো 49 থেকে 48 কত থাকে কত 1, তো 1 এর লেখা দরকার নাই 7 মাইনাস 4√3। তাহলে আমাদের এক্স স্কয়ারের মান হচ্ছে যে 7 প্লাস 4√3 আর এক্স স্কয়ার মানে 1/x স্কয়ার মানে হচ্ছে কত আমাদের, এই 1/x স্কয়ার মানে হচ্ছে 7 মাইনাস √3। তাহলে আমি এই জায়গায় যদি মান বসাই দিই তাহলে আমার অঙ্ক হয়ে যায়। তাহলে আমি এই জায়গায় মান বসাই দিই, তাহলে এক্স স্কয়ারের মান হচ্ছে কত আমাদের 7 প্লাস, এই যে এক্স স্কয়ার মানে 7 প্লাস √3 আর 1/x স্কয়ার মানে হচ্ছে কত 7 মাইনাস √3, এই 7 মাইনাস 4√3 4√3 কাটা যায় 7 আর 7 কত 14। যদি আমাদের এরকম আসে মাইনাস দিয়ে আসলে মাইনাস দিয়ে করতাম, যদি এই মান বের করা যদি আমি বুঝতে পারি যে এক্স এর মান দেওয়া আছে এক্স স্কয়ার মান 1/x এর মান, অথবা আমাদের এই এক্স স্কয়ারের মান দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমি এর মান কেমনি বের করব সেটা তো দেখাইলাম এইভাবে যে আমাদের এর মান দেওয়া আছে সেখান থেকে এক্স স্কয়ার মান বের করলাম, আর এই জায়গায় এক্স স্কয়ারের মান দেওয়া ছিল বা এ স্কয়ার মান দেওয়া ছিল সেখান থেকে আমি এর মানটাকে বের করছি, তা তো আমি আগের অঙ্কটা দেখালাম। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। তাহলে আমি বলছিলাম যে আমি এ স্কয়ার থেকে যদি এইটা হয় তাহলে এ সমান তো এইটা হলো, তাহলে আমি দেখি যে আমি এ থেকে এইটা বের করতে পারি কিনা, তাহলে আমি এইটুকু সম্পূর্ণ মুছে দিই, আমি শুধু দেখাবো এ থেকে এইটা বের হয় কিনা সেটা। এইগুলো যদি বোঝেন, অঙ্কের এই ক্যালকুলেশন গুলো যদি বোঝেন তাহলে অঙ্কগুলো সহজ হবে। অঙ্কের ক্যালকুলেশন যদি না বুঝতে পারেন, ভিত্তিটা যদি আপনার শক্ত না হয় তাহলে কিন্তু পরীক্ষা হলে একটা নতুন একটা অঙ্ক আসলে দেখতেই পাবেন না। তাহলে এইবার আমি দেখাবো যে এ স্কয়ার সমান যদি এই 13 প্লাস √168 হলে এর মান যদি এইটা হয়, তাহলে আমি দেখবো যে এর মান থেকে আমি এইটা কিভাবে বের করি। তাহলে আমাদের এ সমান √7 প্লাস √6 এইটা আমার বের করতে হবে এ স্কয়ার, তাই আমি বর্গ করব। আমি এখানে বাচনি দিই বা যদি এখানে বাচনি দিই আমি উভয় পক্ষে বর্গ করলাম, এই উভয় পক্ষে বর্গ এ স্কয়ার এই √7 প্লাস √6 এটার বর্গ করলাম।
এই উভয় পক্ষের বর্গ করে, যেটা বর্গ করে তার আগে করে লিখতে হবে, বর্গ করে এখানে লিখতে হবে। এইবার আমি এই অংশে বাছাই দিলাম না, কারণ এইটা যদি মান বের করবো আমি এ স্কোয়ার মান বের করবো, দেখবো এইটা হয় কিনা, সেটাই তো। এ প্লাস বি হলো স্কোয়ার, এ স্কোয়ার এ হলো আমাদের, এই জায়গায় এ হলো আমাদের √7 আর বি হচ্ছে আমাদের √6। এ স্কোয়ার প্লাস 2ab, এ হলো √7 প্লাস বি হলো যে √6, 2ab প্লাস বি স্কোয়ার মানে √6 তার উপরে হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তা রুট স্কোয়ার কাটা, 7 প্লাস 2 রুট এ স্কোয়ার প্লাস 2ab, এটা কিন্তু গুণ, এ স্কোয়ার প্লাস 2ab, 6 সাথে কত 42, 6 সাথে কত 42, কারণ এই 2 লিখলাম আর রুট দুইটা গুণাকারে থাকলে রুট দিয়ে এই দুটো গুণ করে লেখা যায়, 6 সাথে 42 প্লাস আমাদের কত 6, এইটা হলো। তারপরে ছয় সাত কত 13 প্লাস 2√42, আর এই যে 2 আছে 2√42 হয়েছে, কিন্তু আমাদের হয়েছে কত √168। এখন আমি যদি এইভাবে নিই যে 13 প্লাস এখানে তো হয়েছে 2√42, এটাও সঠিক 2√42, কিন্তু আমাদের যদি এইটার মতোই বের করতে বলে তাহলে ওই জায়গায় হয়েছে কত 13 √168, অর্থাৎ 4টাকে রুটের ভিতরে নিয়ে নিয়েছে। 4টাকে যদি আমি রুটের ভিতরে নিয়ে নিই আর 2টাকে যদি আমি রুটের ভিতরে নিয়ে নিই, তাহলে আমাদের এখানে লিখতে হবে 4 গুণ 42, কারণ আমি এই 2 আমি এটাকে যদি রুট লিখি তাহলে আমি যদি 4 দিই, এটা বর্গটা, এটা বর্গমূল তো, এটা বর্গটা যদি নিয়ে আসি তাহলে 4 2 স্কোয়ার রুট স্কোয়ার কাটা গেলে আমাদের কিন্তু 2ই হয়। তাহলে কত, যদি আমি 2টাকে বর্গের ভিতরে নিয়ে নিই তা 2 এর বর্গ সংখ্যা লিখতে হবে। 2কে যদি আমি বর্গ 2 হলে 2কে যদি আমি এটা বর্গ এই রুট ছাড়া যদি এটাকে রুটে নিয়ে নিই তাহলে 2 এর বর্গ সংখ্যা লিখতে হবে। 2 এর বর্গ সংখ্যা হলো 4, তো 4, আর তাহলে এটাও রুট থাকে, যেমন এই √4 গুণ √42, তাহলে আমি লিখতে পারি √4 গুণের ভিতর গুণ থাকলে এই একের রুটের ভিতর নেওয়া যায় গুণ আকারে, সমান √168 কিন্তু হয়। তাহলে আমরা এটা লিখতে পারি কত 13√168, 13√168। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার যখন এর মান দেওয়া থাকবে তখন আমি এ স্কয়ার মানটা কিভাবে বের করব। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার।